আমার নেত্রীরা কাজ করেছেন গত 15 বছর ধরে, মমতা বন্দ্যোপাধ্যায় দমদমে অন্য যে কেউ হলেও দাঁড়াতে জিতবে। আমি একজন দলের কর্মী বলুন, সৈনিক বলুন, আমি দলগতভাবে ভাবছিলাম সেখানে আমি থাকলে, আমি যদি নাও পেতাম টিকিট, আমি বিজেপি বিরোধিতা আমার অব্যাহত থাকতো, আমি দল করতাম। আমি বরং আমার প্রতিক্রিয়া হিসেবে আপনি যদি জানতে চান, আমি বলবো যে আমি প্রথমে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি ধন্যবাদ জানাবো আমার অনুজপ্রতিম নেতা, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওরা দুজন মিলে আজকে যখন প্রেস কনফারেন্স করছিলেন, আমার মনে হচ্ছিল যে দুই প্রজন্মের বঙ্গবাসী দুজন মিলে কলকাতা শহর থেকে ও দিল্লি থেকে কোনো প্রার্থীর তালিকা আসছে না, নাগপুর থেকে প্রার্থী তালিকা আসছে না, কেরালা থেকে প্রার্থী তালিকা আসছে না, কোনো বাইরের কোনো ভবন থেকে প্রার্থী তালিকা আসছে না, ভবানীপুরে হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে একটা বঙ্গবাসীর দলের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে।